ভিউয়ার্স, আমরা মোটামুটি সবাই জানি ম্যাটস বাই অ্যামাজন এবং টি স্প্রিং কি জাতীয় সাইট। তো মোটামুটি একটা ধারণা আমাদের জানা আছে। তো দুটোই টি শার্ট নিয়ে কাজ করে থাকে। তো ম্যাটস বাই অ্যামাজনে আমরা কাজ করব না টি স্প্রিংয়ে কাজ করব, এটা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। তো প্রথমে আমি ম্যাটস বাই অ্যামাজনের যে সুবিধাগুলো সেগুলোর কথা বলি। ম্যাটস বাই অ্যামাজন হচ্ছে অ্যামাজনেরই একটা নেটওয়ার্ক, অর্থাৎ একটা আলাদা একটা শাখা বলা চলে। তো অ্যামাজন পৃথিবীর সবচেয়ে ট্রাস্টেড একটি মার্কেটিং সাইট, যেখানে সহজেই ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে। এখানে অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়া বা ডেলিভারি হওয়া বিভিন্ন জাতীয় আর কি মার্কেটিংয়ের যে সমস্ত প্রবলেমগুলো হওয়ার কথা সেগুলো হয় না, অনেকাংশেই কম। 90% পর্যন্ত এখানে সেফ ট্রানজ্যাকশন করা। তারপরে ম্যাটস বাই অ্যামাজন হচ্ছে যেহেতু অ্যামাজনেরই অংশ বিশেষ, সুতরাং দেখা যায় যে অ্যামাজনের যে মূল সাইট সেখানে কিন্তু অটোমেটিকলি এই ম্যাটস বাই অ্যামাজনে যদি আপনি আপলোড করে রাখেন ডিজাইনগুলো, সেগুলো কিন্তু অ্যামাজনের সেই মেইন সাইটে দেখতে পাবেন। তো যেহেতু ম্যাটস বাই অ্যামাজন অ্যামাজনেরই অংশ বিশেষ, আর অ্যামাজনের মধ্যে বিশাল বড় একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, অর্থাৎ হচ্ছে অ্যামাজনকে কেন্দ্র করে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা শাখা আছে। সুতরাং বুঝতেই পারছেন যে অ্যামাজনের প্রোডাক্টগুলো বিক্রির জন্য কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটার যারা, তারা কিন্তু সবসময় কাজ করে যাচ্ছে। তার মানে অ্যামাজনের প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য কিন্তু আপনাকে ওই অ্যাফিলিয়েট মার্কেটাররা অটোমেটিক্যালি একটা সহায়তা করতেছে। এর ফলে হয় কি, যে কোনো কারণে আপনার মার্কেটিং ছাড়াও কিন্তু আপনার প্রোডাক্টগুলো বিক্রি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার ম্যাটস বাই অ্যামাজন এমন একটা নেটওয়ার্ক, এখানে কিন্তু আপনি চাইলে নকল বা কপিরাইট বা অন্য কারো ডিজাইন কপি করে কিন্তু এখানে আপলোড করতে পারবেন না, বা অন্যরাও আপনার ডিজাইনকে সহজে কপি করে কিন্তু আপলোড করতে পারবে না। আর ম্যাটস বাই অ্যামাজনের ডিজাইনগুলো অন্যান্য কোম্পানি বা মার্কেট প্লেসগুলোর চাইতে কিন্তু আউটস্ট্যান্ডিং হয়ে থাকে, সবসময় হাই কোয়ালিটির হয়ে থাকে, প্রিমিয়াম ভার্সন হয়ে থাকে। সুতরাং এই সুবিধাগুলো হচ্ছে ম্যাটস বাই অ্যামাজনের। অপরদিকে যদি আমরা লক্ষ্য করি টি স্প্রিংয়ের যে সুবিধাগুলো, সেটা হচ্ছে টি স্প্রিং কিন্তু অনলি টি শার্ট নিয়েই কাজ করে, অর্থাৎ টি শার্ট সাথে আদার্স কিছু ডিজাইন, অর্থাৎ শুধু একটা ক্যাটাগরি বা একই রিলেটেড কাজ নিয়ে, অর্থাৎ অনলি প্রিন্ট নিয়ে কাজ করে, শুধু টি শার্ট প্রিন্ট বা বালিশের কভার প্রিন্ট বা কি বলা যাবে মোজা, তারপরে আপনার আদার্স আর কি জ্যাকেট, এই জাতীয়, অর্থাৎ শুধু ডিজাইন প্রিন্ট নিয়ে কাজ করে। সুতরাং এখানে ক্রেতারা শুধু ওই ডিজাইন রিলেটেড প্রোডাক্টই কিনতে আসে। এখানে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট থাকে না, যেটা অ্যামাজনে আছে, যে অ্যামাজনে কিন্তু প্রিন্টের পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট, অর্থাৎ ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে পৃথিবীর সমস্ত প্রোডাক্টই আছে। কিন্তু টি স্প্রিং অনলি একটা সেক্টর নিয়েই কাজ করে। সুতরাং টি স্প্রিংটা মানুষের কাছে সেভাবে পছন্দনীয়। আর টি স্প্রিং কিন্তু আপনি চাইলে এখানে আনলিমিটেড ডিজাইন আপলোড করতে পারেন, এটা হচ্ছে টি স্প্রিংয়ের বড় একটা সুবিধা। অর্থাৎ ম্যাটস বাই অ্যামাজনের যেটা অসুবিধা, সেটা হচ্ছে সেখানে কিন্তু অনলি 10টি মাত্র ডিজাইন আপনি আপলোড করে রাখতে পারবেন। অপরদিকে টি স্প্রিংয়ে আপনি যত খুশি তত এখানে ডিজাইন আপলোড করতে পারবেন, এবং ডিজাইন একদিনেই যদি আপনি চান একদিনেই 100টা ডিজাইনও আপলোড করতে পারবেন। কিন্তু ম্যাটস বাই অ্যামাজনে যেটি হয়, যে একদিন করে একটা করে ডিজাইন, সেটা আবার রিভিউয়ে যাবে, সেখানে রিভিউ থেকে যদি আপনার অ্যাপ্রুভ হয়, দেন তার পরবর্তী দিনে আপনি পরেরটা আপলোড করতে পারবেন। কিন্তু টি স্প্রিংয়ের যে সুবিধাটা, সেখানে আপনি অসংখ্য ডিজাইন আপলোড করতে পারবেন একই দিনে, সেটা যদি কপিরাইট না হয়ে থাকে। কপিরাইট হলে তো সাথে সাথেই আপনাকে নোটিফিকেশন দিবে বা অ্যালার্ম দিবে। কিন্তু টি স্প্রিংয়ের একটা অসুবিধা ছোট্ট, সেটা হচ্ছে এখানে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নাই, বা নেটওয়ার্ক থাকলেও এগুলো হচ্ছে ছোট নেটওয়ার্ক। তো এখানে কিন্তু টি স্প্রিংয়ে আপনাকেই পরিশ্রম করে কিন্তু বিক্রি করতে হবে। এখানে কিন্তু টি স্প্রিং থেকে সহায়তা খুব কম পাবেন বিক্রয়ের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এই ছিল দুটি মার্কেট প্লেস সম্পর্কে পার্থক্য বা তুলনা বা সুযোগ সুবিধাগুলো। তবে আমি যেটা মনে করি, যেহেতু আপনি ডিজাইন নিয়ে কাজ করবেন, সুতরাং এখানে অল্টারনেটিভ বা একটা ছেড়ে আর একটা করবো এমনটা না। আপনি যেহেতু ডিজাইন নিয়েই কাজ করবেন, সুতরাং আপনি চাইলে দুটাতেই কাজ করেন, কোনো সমস্যা নেই। তবে টি স্প্রিংয়ের সবচেয়ে ভালো একটা সুবিধা, সেখানে আপনি যদি $2 আর্ন করেন, সেই $2ও কিন্তু উইথড্র দিতে পারবেন, এবং যে কোনো দিন যে কোনো সময় আপনি কিন্তু উইথড্র নিতে পারবেন, পেপাল বলেন, পেওনার বলেন। কিন্তু অ্যামাজনের আবার
উইথড্র সিস্টেমটা আলাদা। এখানে আপনার মিনিমাম $100 বা $50 এরকম অ্যামাউন্ট না হলে ম্যাক্সিমাম অ্যামাউন্টই হচ্ছে $100 অ্যামাজনের। তো এই একটা সমস্যা অ্যামাজনের। তাছাড়া মোটামুটি আমার মনে হয় দুটো মার্কেট প্লেসই ভালো, যদিও টি শার্ট বা এই জাতীয় ডিজাইন প্রিন্টিং নিয়ে কাজ করে এই জাতীয় মার্কেট প্লেস অসংখ্য আছে, তার মধ্যে থেকে আমি এই দুটাকেই সবচেয়ে ভালো মনে করি। আপনারা নিঃসন্দেহে দুটাতেই কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টপিকস। তো যদি টপিকসটা ভালো লাগে, আপনার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আশা করি সেগুলো থেকেও আপনারা কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। কি সাবস্ক্রাইব বাটন খুঁজে পাননি? এখানে দেখেন, এখানে নিচে একটা লাল বাটন আছে না, ওই লাল বাটনটা একটা ক্লিক করেন, তারপরে বেল আইকনটা আছে না, বেল আইকনটা একটা ক্লিক করেন, ব্যাস কাজ শেষ।